This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন, কারণ মুখ্যমন্ত্রী ইলেকশনের সময় কথা দিয়েছিলেন সন্দেশখালীর মানুষকে তিনি আসবেন। গত 34 বছরের সিপিএমের বামফ্রন্টের সময় এখানকার রাস্তাঘাট হয়নি, ইলেকট্রিক ছিল না, পানি জল ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী যখনই বলেছেন কথা রেখেছেন। কখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা রেখেছেন। দুয়ারে সরকারের কথা রেখেছেন। রেশন ব্যবস্থাকে মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে কথা রেখেছেন। তেমনি সন্দেশখালী আসবো বলেছিলেন, তিনি 30 তারিখে কথা দিয়েছেন সন্দেশখালী আসবেন এবং তিনি কথা রেখেছেন। সুকুমারদা, যে হেলিপ্যাডটা যে মাঠটায় হবে, মাঠটা নরম, ওই জায়গাটা শক্ত করতে হবে, ওটা আপনারা কথা বলেছেন, হয়ে যাবে? দেখুন, ওখানে যে মাঠ আছে এমনি হেলিপ্যাড নামার মতো জায়গা আছে, তবু যারা সরকারি প্রোগ্রাম পিডব্লিউডি অফিসাররা তারা দেখছে কি। আচ্ছা সুকুমারদা, আরেকটা বিষয়, এই বেড়মজুর 2 ওখানে 2 নেতার মধ্যে একটা সমস্যা ছিল, এই গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে বিজেপি অভিযোগ করছে। আদৌ কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখুন, একটা পরিবারে সবাই থাকলে, কাছাকাছি থাকলে প্রতি ফ্যামিলিতেও অশান্তি আবার ঠিক হয়ে যায়। সেরকম একটা তৃণমূল একটা বড় পরিবার, সেখানে কিছু হতে পারে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। সকাল থেকে গ্রামে ঘুরেছি, সেই সময় শেখ শাহজাহান, শিবু হাজরা যা যা অভিযোগ ছিল সেই অভিযোগ গ্রামবাসীরা কেউ করেননি। তারা বলছেন তারা শান্তিতেই আছেন, কিন্তু বলছেন কোথাও একটা মামলার ভয় তারা পাচ্ছেন। এই বিষয়টা কি একটু বলবেন? না, এইসবগুলো জানি না এই বিষয়টা, তবে এরকম কিছু নয়। যে দেখুন, সেই সময় যখন সন্দেশখালী উত্তপ্ত হয় তখন পুলিশ সুমোটো অনেক কেস করেছিল, বাধ্য হয়ে পুলিশ করেছিল, কিন্তু সেটা দিয়ে তো চাপ নেই মানুষের। মানুষ তো আমাদের কাছে অভিযোগ করেনি, তারপরে আস্তে আস্তে শান্ত হয়েছে। আমরাও পুলিশ প্রশাসনকে বলেছি যাতে শান্ত থাকে এবং সন্দেশখালীর মানুষ যাতে ভালো থাকে, সুখে থাকে। সেই জন্য যেটা আমাদের দিদি আসছে 30 তারিখে, যদি সেরকম কিছু হয় যেটা আইনি ব্যবস্থা নিয়ে তাই যাতে আরও ভালো থাকতে পারে, সেটা দেখো। আমার শেষ প্রশ্ন সুকুমারদা, আগের থেকে সন্দেশখালী এখন সন্দেশখালী, আমি দেখেছিলাম ওই সময় বাড়ি বাড়ি গিয়ে ক্ষোভ শুনেছিলেন, ক্ষোভের ভান্ডার কি কমেছে? মানুষ কি এখন ভালো আছে? আপনার কি বক্তব্য? দেখুন, মানুষ সেই সময় যে ক্ষোভটা ছিল, যেমন জমি ফেরত দেওয়া হয়েছে, যেখানে পানি জলের সমস্যা ছিল ঠিক করা হয়েছে, কিছু রাস্তা খারাপ ছিল ঠিক করা হয়েছে, ফলে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এই ঘরের টাকা পাচ্ছে, ফলে এগুলো নিয়ে আর ক্ষোভ নেই মানুষ এখন শান্তই আছে। এত বড় একটা সভা, কিন্তু ওপারে কোনো গাড়ি নেই, পুরো টোটোর উপর নির্ভর করতে হবে, এটা আপনাদের কাছে চ্যালেঞ্জ? দেখুন, যেখানে মানে যেমন দেশ তেমনি বেশ, যেখানে যেমন তেমনি মুখ্যমন্ত্রী সেখানে মানিয়ে নেবেন। আমরা এলাকায় মনে অভ্যস্ত, কিন্তু যারা শহর থেকে আসবে, ওই দ্বীপটা একটা ছোট্ট দ্বীপ, যেমন আমরা বিভিন্ন দ্বীপ দেখেছি, এইখানটা 7-8টা বুথ আছে, তার মধ্যে একটা গোল রাউন্ডের দ্বীপ, চারিদিকে নদী। ফলে ওই জায়গার মানুষের একটা স্বপ্ন যে ওখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, এটাও আমাদের বড় পাওনা।